অন অ্যারাইভাল ভিসায় মিশর এসে আর আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আব্দুর রহমান আজাদ, আমি লেখাপড়া করছি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনারাইভাল ভিসায় মিশর আসবেন নাকি স্টিকার ভিসায় মিশর আসবেন, কোনটাতে আসলে আপনি আজহারে ভর্তি হতে পারবেন এবং কোন ভিসায় আসলে আপনি আজহারে ভর্তি হতে পারবেন। তাই যারা আজহারে আসতে চাচ্ছেন রিসেন্টলি, তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে বাংলাদেশ এম্বাসি একটা নোটিশ পাবলিশ করেছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই নোটিশে তারা ভালোভাবে উল্লেখ করে দিয়েছে যারা মিশরে অনারাইভাল ভিসায় আসবে তাদেরকে মিশর অবস্থিত বাংলাদেশ এম্বাসি থেকে এম্বাসি লেটার দিবে না। এখন চলুন আমরা আগে জেনে আসি যে এম্বাসি লেটারটা কি। যখন কোনো ছাত্র মিশরে আসে এবং আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তখন সর্বপ্রথম যে কাজটা করতে হয়, তাকে মিশরে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যেতে হয়, গিয়ে একটা এম্বাসি লেটার আনতে হয়। সেই এম্বাসি লেটারটা আনতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, আপনার একটা সার্টিফিকেট লাগে, সত্যায়িত মিনিস্ট্রি করা একটা সার্টিফিকেট। এগুলা দিলে বাংলাদেশ এম্বাসি থেকে একটা এম্বাসি লেটার দেওয়া হয়। ওই এম্বাসি লেটার দিয়ে আল আজহারে ভর্তি হওয়া যায়। এই এম্বাসি লেটার ছাড়া আল আজহারে ভর্তি হওয়া যায় না। আল আজহার কোনো সার্টিফিকেট বা অন্যান্য কোনো জিনিস আল আজহার চায় না। যাদের মুয়াদেলা আছে তারা সার্টিফিকেট চায়, আর যাদের মুয়াদেলা নাই তাদের কোনো সার্টিফিকেট চায় না। প্রত্যেকেরই একটা এম্বাসি লেটার আজহার চায়। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম বাংলাদেশ এম্বাসি ওইটা বন্ধ করে দিয়েছে যে অনারাইভাল ভিসায় এসে যারা অনারাইভাল ভিসায় মিশর আসবে তাদেরকে আর এম্বাসি লেটার দিবে না। দুঃখজনক, এম্বাসি লেটার দিবে না মানে আজহারে ভর্তি আপনি হতে পারবেন না অনারেবল ভিসায় আসলে। তো যে বাইরা এই জুন মাসের 13 তারিখের পরে আসবেন, জুন মাসের 13 তারিখ থেকে এটা কার্যকর হবে যে জুন মাসের 13 তারিখ থেকে অনারাইভাল ভিসায় যারা মিশর ঢুকবে তারা এম্বাসি লেটার পাবে না। এর আগে যারা মিশর ঢুকেছেন এবং এম্বাসিতে লেটারের জন্য কাগজ জমা দিয়েছেন তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা এম্বাসি লেটার পেয়ে যাবেন। কিন্তু 13 তারিখের পরে যারা আসতেছেন আপনারা দয়া করে অনারাইভাল ভিসায় আসবেন না, আসলে আপনারা আজহারে ভর্তি হতে পারবেন না। তো এখন চলুন আমরা আগে অনারাইভাল ভিসাটা কি এটা আমরা শুনি। অনারাইভাল ভিসাটা এটা হলো এক ধরনের ভিসা, যে ভিসাটা বাংলাদেশ থেকে তারা স্টাম্পিং করে না। আপনি যখন মিশর আসবেন তখন $25 দিয়া একটা ভিসা আপনি ওইখানে লাগাইয়া তারপরে মিশরে ঢুকবেন। বাংলাদেশ থেকে আপনারে কোনো ভিসা তারা দিবে না। আপনি মিশর আসার পরে একটা $25 দিয়ে অনারাইভাল ভিসা কিনে আপনি স্টিকার আপনার ভিসা আপনার পাসপোর্টের মধ্যে মেরে আপনি মিশরের মধ্যে ঢুকবেন। এখন চলুন যে আমরা জেনে আসি যে এখন আমরা যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তো কিভাবে আসবো। তো অনারাইভাল ভিসার একটা সুবিধা ছিল, সেই ভিসায় প্রায় 1 লক্ষ টাকায় দিয়েই স্টুডেন্টরা চলে আসতে পারতো। স্টুডেন্টদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, কম টাকায় তারা আসতে পারতো। এখন হয়তো এত কম টাকায় আসা যাবে না। তবে যারা আজহারে আসতে চায় তারা অবশ্যই আসতে পারবে। কিভাবে আসতে পারবে? তারা অনারেবল ভিসায় আসবেন না, বা যদিও আপনারা আপনাদেরকে কেউ বুঝায় যে অনারেবল ভিসায় আসেন, আপনাদেরকে আমরা ভর্তি করে দিব, হ্যান ত্যান, এগুলা অনেকেই বলবে। তাদের ফাঁদে আপনারা পা দিবেন না, কারণ আমরা নোটিশ দিয়েছি। ওই নোটিশটা কিন্তু বাংলাদেশ এম্বাসি থেকে প্রকাশ করেছে, এটা আমাদের কোনো বানোয়াট নোটিশ না। তাই আপনাদেরকে যারা বুঝাবে যে আপনারা অনারেবলে আসলে ভর্তি হতে পারবেন, আমি আপনাদেরকে ভর্তি করাই দিব, আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না, ভর্তি হতে পারবেন না। অযথা আপনি মিশরে এসে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। সরকার এটা বন্ধ করার কারণ হলো এই বিগত বছরে মিশরে যত পোলাপান এসছে, এর আগে এত পোলাপান মিশরে আসে নাই, এত ছাত্র মিশরে আসে নাই। এখন অতিরিক্ত ছাত্র আসতেছে, ছাত্র থেকে অছাত্ররা বেশি মিশরে আসতেছে। এই জন্য এটা মিশরের জন্য অক্ষতিকর, বাংলাদেশের জন্য ক্ষতিকর। তাই বাংলাদেশ এম্বাসি এইটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের ব্যাপার। তো এখন চলুন যে এখন যারা আজহারে আসতে চায় তারা কিভাবে আসবে। এখন যারা আজহারে আসতে চান, আপনারা স্কলারশিপের যখন নোটিশ দিবে আপনারা স্কলারশিপের আবেদন করবেন। যদি স্কলারশিপ পান আপনারা এম্বাসি থেকে ভিসা আনবেন। তাছাড়াও আপনারা আসতে পারবেন নিজ খরচে। কিভাবে আসবেন? আপনারা এম্বাসিতে যাবেন, আজহার থেকে যদি একটা অফার লেটার ম্যানেজ করতে পারেন, এই অফার লেটারের মাধ্যমে বা যে কোনো একটা ডকুমেন্টসের মাধ্যমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে আবেদন করবেন। আবেদন করার পরে তারা যদি আপনাকে ভিসা দেয় তাহলে আপনি আসতে পারবেন। তবে সেই ভিসাটা স্টিকার ভিসা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি মিশরে আসতে পারবেন। এবং স্টিকার ভিসা নিয়ে আপনি বাংলাদেশ এম্বাসিতে গেলে বাংলাদেশ এম্বাসি আপনাকে মিশরে থাকা বাংলাদেশ এম্বাসিতে গেলে এম্বাসি লেটার দিবে। তবে সেই ভিসাটা অনারেবল যেন না হয়, সেই ভিসাটা যেন
স্টিকার ভিসা হয়। স্টিকার ভিসা হলে কোনো সমস্যা হবে না, আপনি আসতে পারবেন, আজহারে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই যারা অনারাইভেলে আসতে চাচ্ছেন বা এখন আসতেছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের অনেকেই শুভাকাঙ্ক্ষী, আমাকে অনেকেই বলেছেন এই বিষয়টা নিয়ে, তাই আমি মনে করলাম যে একটা ভিডিও বানানো দরকার। তাই আমি আবারও আপনাদের সবাইকে সাবধান করতেছি, আপনারা অনারাইভেল ভিসায় আসবেন না, এটা একটা অবৈধ প্রক্রিয়া। আপনারা সবাই বৈধ প্রক্রিয়ায় স্টিকার ভিসা নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আজহারে কবুল করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।